আমি উপস্থিত আবিদা মিডিলে না, ওটা তো সানরাইজ থাকে, সঙ্গে শেফরা থাকে, মানে একদম যেটুকু না করলেই নয় সেটুকু। ওটা তনুকাদি একটু স্নেহের বসে বলেছেন, কারণ সত্যি কথা বলছি আউটপুটটা যেটুকু হয় সেটা সানরাইজের জন্য, আমার জন্য না। বাড়িতে না, আমি ডেফিনেটলি ফুডি, তবে আমার কাজের সূত্রে যে ডিসিপ্লিনটা রাখার প্রয়োজন সেটা রাখি। তবে এটাও বলতে চাই যে এটাই বোধহয় ব্যালেন্সের একটা উদাহরণ, যে যখন যেটা তখন সেটা। পুজোর কটা দিন প্রচণ্ড অনিয়ম করে ফেললে পুজোর পরে কাজে মুশকিল হবে, কিন্তু একদমই পুজোর মধ্যেও যদি খুব কঠোর ডিসিপ্লিন মেনে চলতে তাহলে পুজোর মজাটা খাটো হয়েছে, সেটা কখনোই হতো। বাঙালিয়ানা ব্যাপার তো, বাঙালি যে কোনো ব্যাপার, বাঙালি যে কোনো খাবার দাবার এমনি আমার পছন্দ। আর পুজোতে একটু একটু স্ট্রিট ফুডও চলতে পারে, কারণ কলকাতা স্ট্রিট ফুড চিরকালই বিখ্যাত, এবং পুজোতে যে খাবার দাবার তাতে আমি দেখেছি যে মন মেজাজ খুব ভালো। ছোটোবেলা সেলফি ছিল না, এটা একটা পার্থক্য না। আমি বললাম যে এক্ষুনি আমি কথার মাধ্যমে বলেছি যে প্রতিটা পুজো প্রতিটা বয়সে এক এক রকমভাবে এক একটা স্মৃতি তৈরি হয়। একটা সময় ছিল যে কখন বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোবো, তারও আগে ছিল যে বাবা মার হাত ধরে বেরোবো। তারপর একটা সময় হলো যেরকম পুজোয় আগে উপহার পেতে ভালো লাগতো, এখন উপহার দিতে বেশি ভালো লাগে। তো এক এক সময়ের পুজোর এক এক রকম স্মৃতি তৈরি হয়। আর এখন যেহেতু পুজোর সঙ্গে সঙ্গে আমার সিনেমা রিলিজেরও একটা অলমোস্ট প্রথা হয়ে গেছে, তো সেই সময় বহু মানুষ সিনেমা দেখেন, তারা সিনেমা দেখলে ভালো লাগে সেটাও বলে, তাদের ভালোবাসা তারা ভাগ করে নেন, সেটা একটা বড় কথা। খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবো। হ্যাঁ, পারি না, একমাত্র ক্যামেরা চললেই পারি, কারণ তখন কোরিওগ্রাফার থাকেন, শিখিয়ে দেন। পুজোর ঢাক, এই যে আজকেও ঢাক হলো, ঢাকে কাঠি পড়া, পুজোর এই যে ঢাকের আওয়াজ, এই ঢাকের আওয়াজের মধ্যে একটা অদ্ভুত ইতিবাচক মনোভাব আছে। ঢাকের আওয়াজ শুনলেই আমাদের মনে একটা আলাদা আনন্দ হয়, একটা জোর হয়, এবং ঢাক ধুনোর এই যে গন্ধ, এগুলো মানেই আমাদের মন ভালো হয়ে যায়। এই তো পুজো এসে গেছে, সো এগুলোর আলাদা করে গুরুত্ব ব্যাখ্যা করা কিছু নেই, এটা অনুভব করা যায়। পুজো এগুলো একটা পুজো মানে আমার মনে হয় আনন্দ থেকেও বড় পুজো মানেই ভাগ করে নেওয়া। এখানেও কিন্তু তাই, এই যে মায়ের সাথে সেলফি, সে নিজের মা হোক বা দুর্গা মা হোক, এখানেও কিন্তু একটা আনন্দ অনুভূতি ভাগ করে নেওয়ার জায়গা আছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি, এবং অ্যাডমিনিস্ট্রেশন তারাও চেষ্টা করছেন। আমরা আশা রাখবো যেন এই দুর্যোগটা আর না বাড়ে। যাদের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো অপূরণীয়, এবং অনেকের মৃত্যুর খবর এসেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যবশত পুজোর আগে হওয়াতে আরও বেশি মন খারাপ। তবে আমার মনে হয় যে এটা কোথাও গিয়ে আমাদের রিমাইন্ডারও মতোই, যে প্রকৃতি পরিবেশ এদের কাছে কিন্তু আমরা নেহাতি তুচ্ছ কাজে, আমাদের প্রকৃতি পরিবেশকে আমাদেরকেই কোথাও আরও একটু বেশি গুরুত্ব দিতে হবে। তবে আমি আশা করব যে আর যেন এরকম না হয়, মানে এরকম ভয়ঙ্কর দুর্যোগ যেন না হয়। পুজোতে যেন সকলে, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি পুজোর জন্য, পুজোয় যেন সকলে শান্তিতে আনন্দ করতে পারে।